প্রথমেই আমের আচার করার জন্যে আমি 2 কেজি মতো আম সকালবেলায় কেটে রোদে দিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে। তো জলটা ঝরে যাওয়ার পরে আমি বিকালের দিকে আচারটা বসিয়েছি। এবার তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে সর্ষের তেল দিয়েছি, অবশ্যই শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমটা ছেড়ে দিয়েছি। তো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু বেশ ভাজা ভাজা করে নেবো, যাতে দীর্ঘদিন থাকে, আমের ভেতরের জলটা যাতে ড্রাই হয়ে যায়। আর সারাদিন রোদে দেওয়াতে লবণ হলুদ মাখিয়ে যেহেতু দেওয়া হবে, তো হালকা যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর ড্রাইও হয়ে যাবে শুধু গাটা। আর আমি একটু খোসা সমেতই খেতে ভালোবাসি, যেহেতু গুড়ের আচার হবে। আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, তো ড্রাই রোস্ট করে নিয়েছি। মশলা বলতে এখানে দিয়েছি আমি পাঁচফোড়ন, আর তার মধ্যে এক্সট্রা একটু মৌরি আর সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর বাজারের গুড়টা আমি এনে জলের মধ্যে গুলে নিয়ে ভালো করে সেঁকে নিয়েছি, আর তারপরেই আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি। আর তাতে কি হবে, গুড়েটা গুড়ের মধ্যে অনেক অশুদ্ধি থাকে, আর আখের গুড়টায় খুব সুন্দর, বাজারে কেনা গুড়টাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। সেই জন্যেই আখের গুড়টা এনেছি, জাইগির পাউডার ইউজ করিনি, কারণ জাইগির পাউডারটা ইউজ করলে গন্ধটা কেমন যেন ঠিক একদম ভালো আসে না। তো যাই হোক, আমি ড্রাই রোস্ট করা মশলাটা একটুখানি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা মিক্সিতে দিয়ে পাউডার করে নিয়েছি, একটুখানি কম মিহি হলেই বেশি ভালো হয়, গন্ধটাও ভালো আসে। তো আমি জাল দেওয়ার সময় একটুখানি দিয়ে নিয়েছি পাউডার, আর তারপরে আস্তে আস্তে করে মেশাবো, আর নামানোর আগেও একটুখানি দিয়ে দেবো, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর আমের আচারে সবসময় মৌরির গন্ধটা সবথেকে বেশি ভালো আসে, আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা গন্ধ হয়। আর যেহেতু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য গন্ধটা খুবই সুন্দর আসে। তো এখানে আমি 2 কেজি মতো আম নিয়েছি, যেহেতু সেজন্য আমার এখানে 1.5 কেজি মতো গুড় নিয়েছি। তো 1 কেজি দিয়েছি, তো যাদের যেরকম মিষ্টি খাবে তো সেরকমই দেবে, তো তাতেই আশা করছি হয়ে যাবে। তো গুড় দিয়ে জাল করতে করতে যখন দেখবে যে এই আমের মধ্যে গুড়ের জলটার রসটা ঢুকে গেছে, একটু লালচে লালচে হয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে হওয়া আরম্ভ করেছে, হচ্ছে। এই দেখো, অনেকটা কালারটা লাল লাল হয়ে গেছে। আর লাল লাল না হলে কিন্তু টক লাগবে, যেহেতু কাঁচা আমের একটা টক আছে। তো এই দেখো, এরকম কালার আস্তে আস্তে এসে যাবে। তো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবেই, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টাও লেগে যায় অনেক সময়, যত আমটা কেমন হবে। আর এখানে আমি লেবুর রস দিয়েছি ছোট্ট এক টুকরো মতো, কিংবা কয়েক ফোঁটা দিলেও হবে, যাতে এই দেখো এই গুড়ের রসটা একদম গাঢ় হয়ে না যায়, একটা বেশ পাতলা থিকনেস থাকবে। তো সেই জন্যেই আমি লেবুর রসটা ইউজ করেছি, আর দীর্ঘদিন ভালোও থাকে। তো এই টাইমে আমের আচারটা যে কি ভালো লাগে, মিষ্টি আচারটা। তো তোমরা একবার এরকম করে বানিয়ে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে, অসাধারণ। দেখো, এরকম একটা সুন্দর কালার এসেছে।